আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রচনা, র্যাগিং সামাজিক ব্যাধি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও বাংলা বিষয়ের রচনা তোমরা পেয়ে যাবে। রচনা ছাড়াও পাঠ্যাংশের প্রশ্ন উত্তর, সাজেশান সবই এই চ্যানেলে দেওয়া আছে এবং আরও অনেক দেবো। তোমরা কে কোন বিষয়ের সাজেশান পেতে চাও বা প্রশ্ন উত্তর পেতে চাও কমেন্টে জানিও। র্যাগিং সামাজিক ব্যাধি। ভূমিকা: মানুষ সভ্য হলেও তাদের মনের গহনে লুকিয়ে থাকা যে আদিম প্রবৃত্তি ও অশুভ শক্তি, তাই র্যাগিংয়ের মূলে। র্যাগিং নামক ব্যাধিটি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সমাজের অনেক ক্ষেত্রে প্রচলিত। আমাদের শ্রেণীবিভক্ত সমাজে র্যাগিং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি আসলে দুর্বলের উপর সবলের অত্যাচার। সবলরা দুর্বলের উপর অত্যাচার করে এক ধরনের আনন্দ পায়। মানসিক দিক থেকে র্যাগিং করে এক শ্রেণীর মানুষ আনন্দ পায়। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে নবাগতদের উপর প্রাচীনদের ইচ্ছাপূর্বক জোর করে অত্যাচার করে এক ধরনের উল্লাস অনুভব করা, তা মূলত এক ব্যাধির নামান্তর। বলা বাহুল্য, যারা প্রথম বছর র্যাগিংয়ের শিকার, পরের বছর তারাই আবার নবাগতদের র্যাগিং করে। এ যেন সেই কথাকেই স্মরণ করিয়ে দেয়, বউ অবস্থায় যে মার খায়, শাশুড়ি অবস্থায় সেই মার লাগায় বেশি। র্যাগিং কি? র্যাগিং হলো এক ধরনের অত্যাচারমূলক ক্রিয়াকর্ম। একজন ব্যক্তি অন্য ব্যক্তির দ্বারা কিংবা একদল ছাত্র অন্য ছাত্রের উপর উদ্দেশ্য প্রণোদিত হয়ে মৌখিকভাবে অশ্লীল গালিগালাজ করে কিংবা শারীরিক অত্যাচার করে নিজেদেরকে বীর বলে মনে করে, এক ধরনের উল্লাস অনুভব করে। প্রত্যেক মানুষের মধ্যে যে আদিম প্রবৃত্তিগুলি রয়েছে, সেগুলি মাঝে মাঝে অবারিত হয়ে পড়বার অবকাশ খোঁজে, আর সেই সব আদিম প্রবৃত্তি থেকে উত্তীর্ণ হওয়াই তো পশুত্ব থেকে মানবত্বে উত্তরণের পথ। অথচ মানুষ সেই পশুত্বকে জাগিয়ে তুলে সৃষ্টি সুখের আনন্দে মশগুল হতে চায়, আর এই প্রক্রিয়ার নামই র্যাগিং। র্যাগিংয়ের প্রকৃতি: সমাজে নানা ধরনের র্যাগিং প্রচলিত আছে। যেমন ১ নম্বর, শিক্ষাক্ষেত্রে বহিরাগত ছাত্রছাত্রীরা যখন ছাত্রাবাসে ভর্তি হয়, তখন নবাগতদের ওপর প্রবীণ ছাত্রছাত্রীরা এক ধরনের অত্যাচার করে থাকে। ২ নম্বর, সমাজে দাদাগিরি এবং নেতাগিরিও এক ধরনের র্যাগিং। যেমন রাস্তায় পরিবহন আটকে চাঁদা তোলা, না দিলে মারধর করা, জিনিসপত্র কেড়ে নেওয়া ইত্যাদি। কিংবা কোনো নতুন জায়গায় বাড়ি করতে শুরু করলে ক্লাব বা রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু লোক জড়ো করে বেশ কিছু টাকা আদায়ের লক্ষ্যে তার ওপর নির্যাতন করা। ৩ নম্বর, রাজনৈতিক র্যাগিং বর্তমানে এই গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় র্যাগিং, কারণ ক্ষমতা দখল করতে গেলে যেন তেন প্রকারেণ ভোট বাক্স ঠিক রাখা। ৪ নম্বর, ভারত যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ, তাই ধর্মের নামে শস্যড়ি দিয়ে জোর করে ধর্মীয় ভণ্ডামির শিকার করানোর মধ্যে রয়েছে এক প্রকার র্যাগিং। মানুষ যখন বিপদে পড়ে, তখন সুযোগ বুঝে ধর্মীয় নেতারা
তাকে যে ব্ল্যাকমেল করেন তা ধর্মীয় র্যাগিংয়ের অন্তর্ভুক্ত। র্যাগিংয়ের আমদানি। প্রাচীনকালে ভারতবর্ষে গুরুগৃহ ছিল, আর তাই গুরুগৃহে শিক্ষাদান হতো প্রাচীন পদ্ধতিতে। সমাজে শ্রমনীতিও ছিল জন্মসূত্রে, তাই এক্ষেত্রে র্যাগিংয়ের সম্ভাবনা ছিল কম। কিন্তু আধুনিক যুগে মানুষ যত পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে শুরু করলো, তখনই র্যাগিং নামক বিষয়টি পাশ্চাত্য থেকে আমদানি হতে লাগলো। আর শুরু হলো শিক্ষার নামে বর্বরতা আর সভ্যতার নামে অসভ্যতা। সাম্প্রতিক ঘটনা। সম্প্রতি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে এই র্যাগিংয়ের ঘটনা বেশি ঘটছে, যা দুর্ভাগ্যজনক। কিন্তু কিছু প্রবীণ ছাত্র নবাগত কিছু ছাত্রের ওপর অমানসিক নির্যাতন করছে, তাতে অনেক ছাত্র কলেজ ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে। অথচ ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসেবে যাদের সমাজে খ্যাতি, তাঁরাই যদি এই অমানসিক কাজের শরিক হন, তাতে দুঃখ হওয়াটাই স্বাভাবিক। র্যাগিংয়ের কারণ। র্যাগিংয়ের কারণ হলো একদল মানুষের বিকৃত মানসিকতা, যে মানসিকতাবশত তাদের নিজেদের চরিত্রকে দিয়ে অপরের চরিত্রকে মূল্যায়ন করে। এই বিকৃত মানসিকতা জন্মায় প্রাচুর্যের মধ্যে থেকে অথবা যথার্থ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কারণে। যারা প্রাচুর্যের মধ্যে মানুষ হয়, জগৎ ও জীবনে নানান সমস্যার সম্মুখীন হয় না, বাবা মার অতিরিক্ত আদরে বাঁদর তৈরি হয়েছে, তারাই র্যাগিংয়ে মদদ দেয় বা ওই কাজে নিয়োজিত হয়। অথবা যারা দীর্ঘদিন ধরে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে অবহেলার শিকার হয়েছে, তারাও এই ধরনের কাজ করে নিজেদের জ্বালা মেটাতে চায়। অপরকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া এ এক বিকৃত মানসিকতা, যে মানসিকতা থেকে তাদের জন্ম নেয় র্যাগিং। প্রতিকার। প্রতিকার মূলত মানসিকতার পরিবর্তনে, মানসিকতার বিসর্জনে। যে র্যাগিং করবে সে যদি ভাবে আমি যার ওপর র্যাগিং করছি সেও আমার মতো একজন মানুষ, তবে সে অমানসিক অত্যাচার করতে দ্বিধাগ্রস্ত হবে। দ্বিতীয়ত, ছাত্রাবাসগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা এবং প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আলাদা ছাত্রাবাসের ব্যবস্থা করা। তৃতীয়ত, র্যাগিংকারীদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করা, যাতে সে এই ধরনের কাজ করতে সাহস না পায়। সবশেষে উপসংহার। শিব গড়তে গিয়ে যেমন বাঁদর গড়া, তেমনি আলাপ করতে গিয়ে র্যাগিং করা এ ধরনের অজুহাত ঠিক নয়। যদি সদিচ্ছা থাকে, ইতিবাচক দৃষ্টি যদি থাকে, তাহলে নতুনদের সঙ্গে আলাপ আলোচনার নানা পথ আছে। তার জন্য র্যাগিং করতে হবে কেন? আসলে শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সমাজের সর্বক্ষেত্রে এই র্যাগিংয়ের প্রকোপ দূর করতে হলে চাই আপামর জনসাধারণের দৃঢ় মানসিকতা ও প্রতিবাদী চেতনা। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।